দর্শক, আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে এলাম। 2024 সালে ভিডিও মহামান্য সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছিলেন। আসাম বদলে কেস করেছিল সেই বিষয় নিয়ে। সিটিজেনশিপ অ্যাক্ট 1971 সালের পর যেই আসুক সেই অনুপ্রবেশকারী। দেখুন এই সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখুন। এই যে মতুয়াগুলো, এই যে বাংলাদেশি মতুয়াগুলো, তারা ভারতে এসে হিন্দু করছে, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে হিন্দু করছে। হ্যাঁ, নিজের দেশ, স্বাধীন দেশ, সেখানে কেন তারা আন্দোলন করছে না? কে তাদের রাইট দিয়েছে ভারতবর্ষের উপরে কথা বলার জন্য? দেখুন, আপনারা দেখুন, স্পষ্ট ভাষায় দেখুন রায়গুলো, দেখুন স্পষ্ট ভাষায় দেখুন। আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দুগুলো, এই হচ্ছে বধ, এরা বেইমান, এরা বিশ্বাসঘাতক। সিপিএমের কাছ থেকে সুবিধা নিয়েছে, কংগ্রেসের কাছ থেকে সুবিধা নিয়েছে, এরা তৃণমূলের কাছ থেকে সুবিধা নিয়েছে, এখন বিজেপি করছে, হিন্দু করছে। এই শুভেন্দু অধিকারী কে? আজকে আমাদের শান্তনু ঠাকুর কারা? কিভাবে এসেছিল ভারতে? ওর বাপ কাকা কিভাবে এসেছিল? প্রশ্ন জবাব চান। মহামান্য কংগ্রেস সরকার, যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছিল 1900 দেশভাগের সঙ্গে সঙ্গে, তাদেরকে এদেশের ঘটি হিসাবে সিটিজেনশিপ অ্যাক্ট আইনে তাদেরকে ঘটি হিসাবে ধরে নিয়েছে এবং তাদেরকে নাগরিকত্ব দিয়েছেন। তাদেরকে প্রত্যেককে, যারা 1947 সালে ভারতে ঢুকেছে, তাদেরকে নাগরিক করে নিয়েছে ভারতের। তাহলে নাগরিক কিসের? মহামান্য সুপ্রিম কোর্ট 2025-এ বলে দিয়েছে, দেশভাগের সঙ্গে সঙ্গে একটা প্রোটোকল ছিল, তার মধ্যে যারা এসছে তারাই একমাত্র সিএতে দরখাস্ত করতে পারবে। তাহলে এই অনুপ্রবেশকারীগুলো কিভাবে সিএতে দরখাস্ত করছে? মানুষকে কেন বোকা বানানো হচ্ছে? কেন বলছে না তোমরা এদেশে থাকতে পারবে না, তোমরা চলে যাও? সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, মুসলমান হোক, তারা চলে যাও। সেখানে শুধু বলছে মুসলমান অনুপ্রবেশকারী, হিন্দুরা অনুপ্রবেশকারী না। কেন উস্কানিমূলক কথা বলছে? দেশ তো মুসলমানের থেকে এই হিন্দুগুলো বেশি ক্ষতি করছে ভারতের। মুসলমান যদি একটা ক্ষতি করে, এরা